আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের আচার। প্রথমে জলপাইগুলো ভাপ দিয়ে নিয়েছি। এরপরে সবগুলো জলপাই একটা বলের ভিতরে নিয়ে একদম ভর্তা বানিয়ে নেব। সবগুলো জলপাই আমি একবারে ভর্তা বানিয়ে নিয়েছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব, আর এখানে দিয়ে দিচ্ছি জলপাইয়ের ভর্তাগুলো। তো একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, তা না হলে তেলটা উতরিয়ে পড়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো জলপাই দেওয়া হয়ে গেছে। ইতিমধ্যে আমি দিয়ে দেব চিনি, এরপরে দিয়ে দেব পাঁচফোড়ন, এমনকি অন্যান্য মশলা। তো এখন আমি ভালো করে এগুলো মিক্স করে নেব। আর এখানে আমি মিষ্টিটা একটু বেশি দিয়েছি, কারণ এটা হবে মিষ্টি আচার। আর আমি জলপাইগুলো একদম সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, চিনিগুলো মিক্স করে নিচ্ছি। তো যেহেতু জলপাইয়ের মিষ্টি আচার হবে, তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার জলপাইয়ের আচার। এখনও পুরোপুরি শেষ হয় নাই, তো কালারটা আরও গাঢ় হবে, দেখতে খুব সুন্দর হবে। আর জলপাইয়ের আচারের মধ্যে যদি পানি থাকে তাহলে তো নষ্ট হয়ে যাবে, তাই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই হচ্ছে আজকে আমার জলপাইয়ের আচার। তো জলপাইয়ের আচার কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।